হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্বাধীন খান। আমি একজন এন্টারপ্রেনার এবং একজন ডোমেইন হোস্টিং এক্সপার্ট। সো আজকে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কিভাবে আপনি ফ্রিতে একটি হোস্টিং পেতে পারেন এবং এই হোস্টিংয়ে কিভাবে আপনি আপনার ডোমেইনটি হোস্ট করতে পারেন। সো আর দেরি না করে চলুন চলে যাই আমাদের ভিডিওতে। কিন্তু যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে আজকে আমাকে যে টি শার্টটা স্পন্সর করেছে এটা হচ্ছে টাচি থেকে করেছে। সো টাচির টি শার্ট কোয়ালিটি খুবই দারুণ এবং খুবই সুন্দর। আমি টাচির যে ইউআরএলটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অথবা ক্যাপশনে দিয়ে দিব, সো দ্যাট আপনারা সেটা দেখে নিতে পারেন। এবং আমরা চলে যাচ্ছি এখন আমাদের মেইন টপিকসে, যে কিভাবে আপনি আসলে ফ্রিতে একটি আনলিমিটেড হোস্টিং পেতে পারেন। হ্যালো, আমরা আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি কিভাবে আপনি খুব সহজে একটা ডোমেইন কিনতে পারেন, এবং এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে খুব সহজে একটা ফ্রি cPanel হোস্টিং নিতে পারেন এবং যেখানে আপনি আনলিমিটেড হোস্টিং ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আমরা কি করব, আমরা চলে আসবো এই zhost.eu.org এই ওয়েবসাইটটাতে। দেখেন আমি এই ওয়েবসাইটটাতে আছি এবং এটাতে আসার পর একটু স্ক্রল করে নিচে নামবো, নামার পর দেখেন ফ্রি হোস্টিং একটা অপশন লেখা আছে। তো এখানে আনলিমিটেড স্টোরেজ, আনলিমিটেড ব্যান্ডউইথ, 400 ডাটাবেস, 10টা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আরও অনেক সুবিধা আছে। তো এখানে আমি সাইন আপ করবো এখন। তো আমি আমার ইউজার নেম দিয়ে সাইন আপ করতেছি। একটা মেইল আইডি দিতে হবে, আমার মেইল আইডি আমি দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিচ্ছি। এবং এখানে একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা দিতে হবে। দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে ওনারা আপনাকে একটা মেইল পাঠাবে। এখানে দেখেন লিখে দিয়েছি যে মেইলটা পাঠাবে। তো আমরা এখন মেইলটা চেক করব। তো আমরা মেইলে চলে আসছি। এখন আমরা মেইল চেক করে দেখতে পাচ্ছি ইনবক্সে আসে নাই। তো আমি স্প্যামে ক্লিক করব। স্প্যামে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে স্প্যামে আমার একটা মেইল আসছে। তো এখানে যদি আমি দেখি যে ওনারা আমাদেরকে একটা লিঙ্ক পাঠিয়েছেন, এটা ভেরিফাই করতে বলেছেন। তো আমি লিঙ্কটা ভেরিফাই করলাম। লিঙ্কটা ভেরিফাই করার পরে হোপফুলি ওনারা এই সাইট থেকে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে। দেখেন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে সেটা লেখা উঠতেছে, এবং ইনিশিয়ালাইজিং ইউজার নেম, ইউজার ক্রিয়েটেড, সব আপডেটগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এই ফ্রি হোস্টিংটার জন্য, ফ্রি cPanel হোস্টিংটার জন্য। এইখান থেকে আমাদেরকে লগ ইন ডিটেলসটাও পাঠিয়ে দেওয়া হবে ফ্রি ইমেল হোস্টিংয়ের। তো আমরা একটু ওয়েট করি, ওয়েট করে দেখি। আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি। তো এইখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যারা ফ্রি হোস্টিং দিয়ে ওয়েবসাইট করার কথা চিন্তা করতেছেন তারা আসলে কোনো প্রফেশনাল ওয়েবসাইট এখানে করবেন না। কারণ হচ্ছে ফ্রি হোস্টিং কিন্তু আসলে যে কোনো সময় প্রবলেম হতে পারে, যে কোনো সময় আপনার ডাটা ডিলিট হয়ে যেতে পারে, যে কোনো সময় অনেক কিছুই হতে পারে। তো এই জন্য আপনারা যদি প্রফেশনাল টাইপের কোনো ই কমার্স ওয়েবসাইট বা আদার্স পোর্টফোলিও ওয়েবসাইট বা কোম্পানি ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট করতে চান, সেক্ষেত্রে আপনি আসলে ফ্রি হোস্টিংটা কখনোই চুজ করবেন না, ঠিক আছে? ফ্রি হোস্টিংটা শুধুমাত্র আপনি যদি লাইক ধরেন শেখার প্রয়োজন বা শেখার জন্য করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ফ্রি হোস্টিংটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু নর্মালি আপনার প্রফেশনাল কোনো কাজ বা বাস্তব জীবনের কোনো কাজের জন্য আসলে ফ্রি হোস্টিংটা ব্যবহার করা ঠিক না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার নেমটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ওনারা আমাদেরকে একটা ওনাদের ডোমেইনে একটা ইউআরএল ক্রিয়েটও করে দিয়েছেন, এখানে চেক করা যাবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আইডি ওনারা দিয়েছেন, এটার পাসওয়ার্ড কিন্তু এখানে দেননি। তো এটার পাসওয়ার্ডটা আমাদেরকে ইমেইলে পাঠাবে। তো ইমেইলে পাওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে ইমেইলে আমাদের এই পাসওয়ার্ডটা চলে আসবে। এখানে দেখেন মাইস্কুয়েল নেম সব কিছু, এইখানে টোটাল জিনিসটা যেগুলো দিয়েছে এইগুলোই আমাদেরকে আবার ওনারা ইমেইলে পাঠিয়ে দেবেন। তো আমরা ইমেইলটা পাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, এই যে ইমেলটা দেখা যাচ্ছে এখানে সাথে সাথেই চলে আসছে। এখানে দেখেন যে আমার লগ ইন ইউআরএল প্লাস আদার্স সব কিছু এখানে লেখা আছে। তো আমি যদি এখানে একটু লগ ইন করতে চাই, এই যে ইউআরএলটা আছে cPanel ডট এটা জেড হোস্ট, এখানে দেখেন ভিপি লগ ইন লেখা আছে। তো এখানে আমি এই ইউজার নেমটা দিলাম এবং ইউজার নেমটা দেওয়ার পর দেখেন আমার এখানে তো পাসওয়ার্ড ছিল না, এখানে পাসওয়ার্ডটা ঠিকই আছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি। লগ ইন করলে দেখেন আমার cPanelটা লোড হয়ে যাবে এবং এখানে একটা টার্মস অফ সার্ভিস আছে। তো আমি টার্মস অফ সার্ভিসটা এগ্রি করলাম। এগ্রি করার পর দেখেন এখন বলতেছে যে প্যানেলটা লোড হবে। তো দেখেন এই হচ্ছে আমাদের cPanel লোড হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু আমরা যেটা বলেছিলাম যে ফ্রি হোস্টিংটাই পেয়েছি আমরা, প্লাস আনলিমিটেড সাবডোমেইন, আনলিমিটেড অ্যাডন ডোমেইন, প্লাস হচ্ছে আনলিমিটেড ডিস্ক কোঠা, প্লাস হচ্ছে আপনার ব্যান্ডউইথ আনলিমিটেড। কিন্তু এখানে দেখেন একটা ফাইল লিমিট আছে শুধু, বাকি সব কিছু কিন্তু আনলিমিটেড, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন আমরা যদি এখানে আমাদের ডোমেইনটা সেট করতে চাই তাহলে অ্যাড অন ডোমেইন অপশনে যেতে হবে, এবং আমরা যে ডোমেইনটা ডায়নামস থেকে কিনেছিলাম সেই ডোমেইনটা যদি এখানে সেট করতে চাই, দেখেন এই যে স্বাধীন.xyz স্বাধীন খান, এটা আমরা এখানে সেট করতে চাচ্ছি। তো এটা ওনারা বলছেন যে আগে নেম সার্ভার সেট করে নেন। তো আমরা নেম সার্ভারটা সেট করতেছি। এখানে যে নেম সার্ভারটা দেওয়া ছিল এইটা ns1.z হোস্ট, এটা আমি দিচ্ছি এখানে কাস্টম সিলেক্ট করে। ওকে, বাকিগুলো যেগুলো আমার প্রয়োজন নেই এগুলো আমি কেটে দিলাম। তো
এখন দেখেন এখানে আমি যখন নেম সার্ভারটা সেট হয়ে যাবে তখন আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে এখানে আমি ডোমেনের নেমটা দিয়ে সেভ দিতে পারবো। সেভ দিলে এখানে নেম সার্ভার চেঞ্জ হয়ে গেছে, এখানেও আমি ডোমেইনটা অ্যাড করলে আমার ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ইরর অ্যাডিং ডোমেইন আসছে, তার রিজন হচ্ছে আপনার আসলে ডোমেইন যেহেতু মাত্র নেম সার্ভার চেঞ্জ করা হয়েছে, নেম সার্ভারটা চেঞ্জ হতে কিছুক্ষণ টাইম লাগে। তো এটা নর্মালি আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো আমরা আবার একটু চেষ্টা করে দেখি, আবার কিছু কিছু মানে সময় সাথে সাথেও হয়ে যায়। তো আমরা আবার একটু চেষ্টা করে দেখি যে হয় কি না। না, এখনও হচ্ছে না। তো আমরা এই যে এখানে লেখা আছে যে কিছুক্ষণ ওয়েট করতে, তো আমরা কিছুক্ষণ পর ওয়েট করলে দেখা যাবে যে এখানে ডোমেইনটা অ্যাড হয়ে গিয়েছে এবং আপনি আপনার মতো সব কিছু এখানে ম্যানেজ করতে পারতেছেন, ব্যবহার করতে পারতেছেন এবং ট্রু আনলিমিটেড যেটা সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সো এখানে এফটিপি এবং আদার্স সব কিছু লেখা আছে দেখেন, ফাইল ম্যানেজার থেকে শুরু করে আপনি সব কিছুই পাবেন এবং সফটওয়্যার প্লাসের যে কথা বলেছিলাম ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল, সেটাও এখানে আছে। যে ক্লিক করলে আচ্ছা লগ ইন করতে বলতেছে, লগ ইন ইনভ্যালিড, লগ ইন আবার করা লাগবে। cPanel দেখেন এখানে ফাইল ম্যানেজার চলে আসছে, HTTP ডক্স ওপেন করলে আমি এই ফোল্ডারের মধ্যে কী আছে সেটা দেখতে পারবো। তো এখানে মোটামুটি সবই আপনি পাবেন এবং কোনো কিছু প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, ধন্যবাদ, ভালো থাকবেন।